হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো আজকে বানাচ্ছি আমি বাঁধাকপির মুড়ি ঘন্ট। তো তার জন্য দেখো আমি আলুটাকে তো আগেই ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম কড়াইয়ে একটা পেঁয়াজ কুচো করে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে, আর দিলাম আমি দুটো তেজপাতা। তো এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করব। আর দেখো একটু ভাজা ভাজা করার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো এই নুনটা পেঁয়াজটাকে নরম করে দেবে। তোমরা জানোই যে এইভাবেই আমি রান্না করি। তো একটুখানি কষানোর পর পেঁয়াজ আর ওই ফোড়নটা একটুখানি কষানোর পর আমি দিয়ে দিলাম 2 চামচ মতো আদা আর লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা 2 চামচ মতন আমি দিলাম, এই 2 টিস্পুন মতন, খুব বেশি না, খুব সামান্যই। তো এই মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা একটু কষাবো। তো কষানোর জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলে ধরে না যায়। তো সেই জন্য একটুখানি জল দিয়ে আমি এটা কষাচ্ছি। তো এই মশলাটা হচ্ছে, এই জলটা হচ্ছে মশলারই জল। তো যে জলটা দিয়ে আমি মশলাটা করেছি সেই মশলার জলটাই আমি অল্প করে একটু দিয়ে দিলাম। এবার দিলাম আমি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতন জিরের গুঁড়ো। তো মশলাগুলো দেখো আমি কি কি অ্যাড করলাম, একটু ভালো করে লক্ষ্য করো যে আমি কি কি মশলা অ্যাড করলাম। তো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু মশলাটা ভাজবো, মানে কষাবো আর কি, যতক্ষণ না একটু তেলটা বেরিয়ে আসে ততক্ষণ একটু কষাবো। এই 2 থেকে আড়াই মিনিট আমি একটু কষাবো। তো আমার কষানো হয়ে গেছে আর তেলও মোটামুটি ছেড়ে এসছে। তো তারপরে আমি দিয়ে দিলাম টুকরো করে ভেজে রাখা আলু। তো এই আলুটাকে এবার আমি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষাবো। তো তার সঙ্গে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন মটরশুঁটি। তো এই আলু মটরশুঁটি আর মশলাটা আমি এখন 2 থেকে 3 মিনিট হালকা আঁচে কষিয়ে নেব। তো দেখো বেশ কিছুক্ষণ একটু কষানোর পর আমি দিয়ে দিলাম একটা টমেটো। একটা টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটা ওই আলু মটরশুঁটির সঙ্গে যোগ করে দিলাম। তো যোগ করে দিয়ে এবার সমস্ত সবজি আর মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, মানে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দেখো আমার রঙটা খুব সুন্দর এসছে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে বাঁধাকপি। তো একটা বাঁধাকপিকে আমি কুচো করে নিয়েছিলাম আর কুচিয়ে নিয়ে আমি ভাপিয়েও রেখেছিলাম। তো ভাপিয়ে নেওয়ার পর ভাপিয়ে মানে খুব সামান্য একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো ভাপিয়ে নেওয়ার পরে সেটা আমি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আমি নুন আর প্রয়োজন মতন হলুদ, মানে প্রয়োজন মতন নুন আর হলুদ, যেরকম তোমরা নুন খাও তরকারিতে সেরকম নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সেটা বাঁধাকপির সঙ্গে আমি মিশিয়ে নিলাম। তো মিশিয়ে 2 মিনিট মতন একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এখানে মাছের মাথা। তো এটা কাতল মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম। তো সেটা আমি বাঁধাকপির সঙ্গে অ্যাড করলাম। অ্যাড করে মাথাটাকে একটু ভালো করে ভেঙে ভেঙে সেটা আমি বাঁধাকপির সঙ্গে মিক্সড করে দিলাম। তো মিক্সড করার কিছুক্ষণ পর 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, মানে হাফ টিস্পুন মতন চিনি। আর এবার এবং সবার লাস্টে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর এবার আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দেখো আমার বাঁধাকপির ঘন্ট রেডি অ্যান্সার। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর তার সাথে শেয়ারও করবে। থ্যাংক ইউ।